বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আমি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে আসলাম। বিশেষ করে মুসল্লিগণ, বিশেষ করে নামাজিগণ, বিশেষ করে যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহকে বিশ্বাস করে, তাদের জন্য আমার এই আজকের আলোচনা। এবং সেই আলোচনাটি হবে সালাম বিষয় নিয়ে। যেমন একদল লোক বলতেছে যে এই আমাকে সালাম দিলে না কেন, আমাকে সালাম দিলি না কেন বেয়াদব। তাহলে বোঝা গেল যে আসসালামু আলাইকুম, যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, তাহলে এই শান্তিটা তিনি জোর করে নিতে চাচ্ছে। যাক, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে সালাম একদল জোর করে নিচ্ছে, আরেকজন ভয়ে দিতেছে। তো আরেকটা বিষয় হলো যে একজন মানুষ তাকে কখনো দেখতে পারে না, তাকে কখনো ভালোবাসে না, তাকে টাকা পয়সা লেনদেন করতে গেলে টাকা পয়সা নিয়ে ঘোরায়। এখন কি করবে? এখন তিনি যাইতেও সালাম দেয়, আইতেও সালাম দেয়, যাইতেও দেয়, আইতেও দেয়। তো এরকম সালাম দেওয়া নেওয়া করে। তার মানে এই সালামটা দেওয়ার উদ্দেশ্য হলো একজনের সাথে একজনের শান্তি বিনিময় করা। এখন এই সালামটি দিতেছে যেন সে বারবার সালাম দিতেছে যাওয়া আসায়, তিনি যেন তার টাকাগুলো দিয়ে দেয়। এই হলো একটা। আরেকটা বিষয় হলো যে রাস্তায় একজন নেতা দাঁড়িয়ে আছে, মানে একে যদি সালাম না দেওয়া হয় তাহলে কেমন দেখা যায়, বেয়াদবি হবে, তখন তাকে সালামটা দিছে। তো একজন দেখা যায় তার থেকে একজন সিনিয়র লোক বসে আছে, এখন তাকে যদি সালামটা না দেওয়া হয় তিনি বলবে যে বেয়াদব, আমাকে সালাম দেয়নি। তাহলে দুনিয়াটা এরকমই চলতেছে। আসলে এরকম চলবে কেন? সালাম বিষয়টা কি? যেমন একজনের ব্যবসায় আটকে গেছে, একজন ভালো ব্যবসায়ীর কাছে গেছে যে উনির কাছে যাই, যদি আমার একটা ব্যবস্থা হয়, তাহলে ব্যবস্থা যেন হয় এই জন্য গিয়ে তাকে সালাম দিছে। তো সালাম আসলে বিষয়টা কি, কেন সালাম দিতে হয়, মূল উদ্দেশ্য কি? যে মূল উদ্দেশ্যের মধ্যে আমরা যদি যাই, যে দেখা যায় যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, যে আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। তিনিও বলতেছে ওয়ালাইকুম সালাম, আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। তাহলে একজন আরেকজনের শান্তি কামনা করেছি। আবার দেখা যায় যে শত্রু বন্ধুত্ব স্থাপন করবে তার কোনো স্বার্থের কারণে, তখন তাকে খুব ভদ্রভাবে কথা বলে এবং সালাম দেয়, ভদ্রভাবে কথা বলে এবং খুব বেশি বেশি সালাম দেয়। তখন আস্তে আস্তে তার ভিতরে প্রবেশ করলো, ভালো ভালো ব্যবহার করে, ঘন ঘন সালাম দেয়, তাকে মানতে শুরু করছে। তখন দেখা যায় তাকে ব্যবসার একটা সাইট বুঝাই দিল, বা তাকে বিশ্বাস করে একটা কিছু কাজ দিল। তখন দেখা যায় সে তো এই সালামকে পুঁজি করে এবং ভালো ব্যবহারকে পুঁজি করে তার মধ্যে প্রবেশ করে তখন কি করলো? তখন তিনি কি করলেন যে তার ব্যবসাটাকে নষ্ট করে দিল, বা লক্ষ টাকা লস করে দিয়ে সে নিয়ে গেল কিছু টাকা কামাই করে। তো তার স্বার্থ উদ্ধার করলো কিসের দ্বারা? এই সালামের দ্বারা এবং ভালো ব্যবহারের দ্বারা। তাহলে মূলত সালামটা কেন এসেছে, কি কারণে আল্লাহ বা নবী রাসূল যারা ছিলেন, সাহাবা যারা ছিলেন, এরা সালামটা দিত কি মনে করে? যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। কিন্তু এই সালাম দিয়ে যখন প্রবেশ করলো তার ভিতরে, সে যখন ব্যবসার একটা সাইট বোঝাই দিল, তখন তাকে অশান্তি বানিয়ে দিয়ে তিনি চলে গেল। তবে বাবা, এই জগতবাসী, আমি যেটা বলি যে সালাম যে দেয়, এই সালাম দেওয়ার যোগ্য ব্যক্তি লাগবে এবং সালাম নেওয়ার যোগ্য ব্যক্তি লাগবে। তো এই কথা বললে অনেকে রাগ করবেন কথাটা না বুঝলে। যেমন যে যাকে বুক দেব তাকে কখনো পিঠ দেব না, যাকে ভালোবাসা দেব তাকে কখনো ঘৃণা করব না। তো আমি যাকে শান্তি কামনা করব, আসসালামু আলাইকুম, সে যেন আমার থেকে কখনোই আর দুঃখ কষ্ট না পায়, তাহলে আমার সালাম সার্থক হবে। আর তিনি আমাকে ওয়ালাইকুম সালাম বলেছ, তিনিও আমাকে শান্তি কামনা করেছে, তাহলে ওনার থেকে কখনোই যেন আমি অশান্তি না পাই। যদি অশান্তি পাই তাহলে দেখা গেছে এই সালামের সেই মূল্যটা নাই, হারিয়ে গেল। তাহলে এই জগতে বেশিরভাগ দেখা যায়
যে এই সালাম নেওয়া দেওয়া হইতেছে স্বার্থের কারণে, বা কেউ কোনো লোভে পড়ে দেয়, আবার কেউ কোনো নেতাকে দিচ্ছে ভয়ে, যদি সালাম না দেই না জানি কি হয়। তো সালামের মূল বিষয় হলো একজন আরেকজনের শান্তি কামনা করা, এবং আমার দ্বারা তার যেন জীবনে কোনো ক্ষতি না হয়, আর তার দ্বারাও যেন আমার কোনো ক্ষতি না হয়। তাহলে এই হলো সালামের মূল বিষয়। ইহকাল পরকাল শান্তি আমরা কামনা করি উভয়ের। সে জায়গায় ইহকালেও শান্তি পাওয়া যায় না, আর পরকালে তো এই সালাম নিয়ে যদি আমরা হাজির হই যে সালাম দিয়েছিলাম, শান্তি দিয়েছিলাম, কিন্তু অশান্তি করে চলে গেলাম, তাহলে এই সালাম নেওয়া দেওয়াও যোগ্য ব্যক্তি লাগে, যারা এই কথা রাখতে পারবে তাদের জন্য এই সালাম। আসসালামু আলাইকুম, যে আপনার উপরে শান্তি আল্লাহ বর্ষিত করুক, তার শান্তি কামনা করছি, তাকে জীবন গেলেও আমি তাকে অশান্তি দিতে পারবো না। আজকে সালাম দিয়েছি, কালকে তাকে স্বার্থের জন্য তরথাফর দিলাম, এই স্বার্থের জন্য আমি তার কিছু টাকা পয়সা বা কিছু সম্পদ লুটে নিলাম, তো আজকে তার শান্তি কামনা করে কালকে অশান্তি কামনা করেছে কে? তাহলে এই শান্তি, এই সালাম কে দিতেছে কাকে? তাহলে এই সালাম যে দিতেছে সেও সালামের মর্ম বোঝে না, আর যে নিতেছে সেও মর্ম বোঝে না। আর যে মর্ম বোঝে সালামটা বুঝে শুনেই দেবে, আর সালামটা বুঝে শুনেই নেবে। তো এই কথাগুলো হয়তো সকলের ভালো নাও লাগতে পারে, তবে আমি আজ যে কথাগুলো বললাম, যদি জ্ঞানী সম্প্রদায় এই কথাগুলো চিন্তা ভাবনা করে, তো ইনশাল্লাহ যে তারা বলবে যে না, কথাগুলো ঠিকই আছে। তো এই কথাগুলো বলে আজকে রাখবো। তো কার কেমন লাগলো এই সালাম বিষয়টি আমাকে জানাবেন। তো আজ এ বলেই রাখছি। আল্লাহ হাফিজ।